মসজিদ থেকে মসজিদে কিভাবে আয় হয়, কিভাবে উন্নতি হয়, মসজিদ কিভাবে ডেভেলপ হয়, ওই দিকে আমরা মনোনিবেশ করব। আমি মনে করি এলাকার সমস্ত মুরব্বী, এলাকার যুব সমাজ যারা রয়েছে প্রত্যেকেই যদি ঐক্যবদ্ধ হয় এবং এলাকার মহিলারাও বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, মহিলারাও ইচ্ছা করে ওরা শরীক হতে পারে। কথা বলে ঠিক হবে? ঠিক। আমরা প্রত্যেক এলাকার মুরব্বী দেখলাম, আর যুব সমাজরা, ওলামায়ে আর মহিলারা ঐক্যবদ্ধ ভাবে যদি এই মসজিদের জন্য আমরা দান খয়রাত করি, টাকা দিয়ে, পয়সা দ্বারা, দান দিয়ে, লাউ দিয়ে, কদু দিয়ে, যে যেইভাবে আমরা পারি আমরা এই মসজিদের জন্য যেমন সহযোগিতা করি, তাহলে এই মসজিদটা আমাদের না যাতে উসিলা ধরে বলে সুবহানাল্লাহ। আর এই মসজিদের ইমাম সাহেব যিনি থাকবেন উনি দোয়া করবেন, 5 ওয়াক্তের নামাজের পরে উনি দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজের পরে গোটা মহল্লা মসজিদের জন্য দোয়া করে, বলতে গানের জন্য উনি দোয়া করেন, জীবিত যারা আছে তাদের সুস্থতার জন্য দোয়া করেন, তাদের জীবন যেন সুন্দর হয়, সুখে হয়, সমৃদ্ধশালী হয়। এই কারণে উনি সবসময় 5 করে নামাজে উনি দোয়া করেন এলাকার কল্যাণ হোক, অকল্যাণ থেকে যেন এলাকা থেকে আল্লাহ হেফাজত করে, আসমান জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে এবং ফসলের মধ্যে যেন বরকত হয়। এই সব বিষয়ে ইমাম সাহেব হুজুর অত্যধিক দোয়া করেন এলাকাবাসীর জন্য। আর যেখানে মসজিদ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযাব আর গজব যদি আসতেও চায়, মসজিদের কারণে আল্লাহ আযাব গজব থেকে এলাকাবাসীকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই মসজিদ কার ঘর? আল্লাহ চান যে আমার ঘরটা হেফাজত হোক। আল্লাহ ঘরকে যে যত বেশি সুন্দর করবে, আল্লাহ তার অন্তরটাকে তত বেশি সুন্দর করবে। যে আল্লাহ ঘরে সুন্দর করার চেষ্টা করবে যে কোনো ভাবে। এই কারণে মসজিদের সাথে আমাদের সম্পর্ক যেন হয়। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যে মানুষের অন্তর মসজিদের সাথে জড়িত থাকে, ওই মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মসজিদ আমাদের এক পরিত্যাগ টুকরা মসজিদ। কথা বলে ঠিক না ঠিক? এই মসজিদের মধ্যে আমাদের ভালোবাসা আছে কি নাই? ভালোবাসা আছে কি নাই? আমাদের পরিত্যাগ টুকরা সন্তানদেরকে এই মসজিদ আমরা পাঠিয়ে দিব। ওরা পাঠ না পাঠ শিখবে, ওরা আমাদের ফরজ কলিমা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারগুলো এরা মাসরুর দোয়া শিখবে। ওরা বিভিন্ন দোয়া খারাপ এই বক্তব্য থেকে ওরা শিখে। কথা বলে ঠিক না ঠিক? তাদের প্রাথমিক স্তর হচ্ছে ইমাম সাহেব। ইমাম সাহেবের কাছ থেকে ওরা অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। এই লেভেলে ছোট ছোট বাচ্চারা সুন্দর করে, ওরা কসিদা, ওরা নাচ, ওরা সঙ্গীত, ওরা পরিবেশন করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। কেন? এটা কিসের কারণে? এই বক্তব্যের কারণে। কথা বলে ঠিক না ঠিক? অতএব এলাকার ইমাম সাহেব অত্যধিক মহব্বত করে, এলাকার বাচ্চা কাচ্চাদেরকে গভীর ভালোবাসে। বাচ্চাদেরকে নিজের বাচ্চার চাইতে ইমাম সাহেব নিজের বাচ্চার চাইতে অনেক সময় এলাকার বাচ্চাদেরকে ওরা বেশি ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ ওরা ইমাম সাহেব নিজের বাচ্চাদেরকে অনেক সময় সময় দিতে পারেন না, কারণ ওরা তো বাড়িতে থাকেন না। কথা বলে ঠিক না? ওরা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ওদের লেখাপড়া কিভাবে উন্নতি হয়, ওদেরকে সালাম কালাম শিখাচ্ছেন। কথা বলে ঠিক না ঠিক? এই যে ছোট ছোট বাচ্চা যারা তোমরা সামনে রয়েছ, তোমাদেরকে এই কথা বলতে চাই, কাউকে যখন তোমরা পাইবা তখন সালাম দিবা। তোমরা কি দিবা? সবাই বলে কি দিবা? সালাম দিবা। বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলে, কেউ যদি কাউকে সালাম দেয়, আল্লাহ তার আমলনামায় 30 টা নেকি দান করেন। জোরে সুবহানাল্লাহ। এই কারণে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমরা বলে ইনশাআল্লাহ। আমরা কি করব? সালাম দেব। বড়দেরকে আমরা কি করব? সালাম দেব, বেশি বেশি করে সালাম দেব। আর আমরা ছোটদেরকে ভালোবাসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা কাচ্চাদেরকে রাসূল বেশি ভালোবাসেন। ওই ছোট ছোট বাচ্চাদেরকে রাসূল বেশি ভালোবাসেন, কারণ এরা আগামী ভবিষ্যৎ। এরা ছোট বাচ্চা, আগামীতে এখান থেকে অনেক ডাক্তার তৈরি হবে, অনেক বিজ্ঞানী তৈরি হবে, অনেক ইঞ্জিনিয়ার তৈরি হবে, অনেক হাফেজ কোরআন তৈরি হবে, অনেক আলিম তৈরি হবে। কথা বলে ঠিক না ঠিক? দেখেন ইমাম সাহেবরা
আজকে ইমাম উনি তো আগে আপনাদের মতোই ছিলেন, কিন্তু উনি আজকে ইমাম হয়ে গেছেন। কথা বলে ঠিক না বেশি? এই ছোট বাচ্চাদের মধ্যে থেকে কেউ ইমাম হতে পারে, কেউ চেয়ারম্যান হতে পারে, কেউ মেম্বার হতে পারে, কেউ এমপি হতে পারে, কেউ মন্ত্রী হতে পারে। কথা বলে ঠিক না বেশি? কেউ ডিসি হতে পারে, কেউ ওসি হতে পারে, কেউ তারকা হতে পারে। কথা বলে ঠিক না বেশি? তো আমি হতে পারে, কেউ হতে পারে। কারণ আমরা তো বুঝি না কে কোন মেধায় আল্লাহ কার তারা কোন কাজটা করাবে এটা আল্লাহই জানে। অতএব এই ছোট ছোট বাচ্চারা আমাদের পরিচয় টুকরা, আমাদের মুখ্যমণিয়েরা, এদেরকে আমরা ভালোবাসো, মহাব্বত করবো, আদর দিব, সম্মান দিব। আর প্রত্যেকটা বাচ্চাকে মা বাবারা মসজিদের মধ্যে নিয়ে আসবে। ঈদের নামাজ পড়বেন, ওই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে, ওদের মাথায় টুপি দিবেন, ওদেরকে সুন্নতি নামাজ পায়জামা পাঞ্জাবি পরিধান করার আপনারা ব্যবস্থা করবেন। তো মসজিদে যখন আসবে পাঞ্জাবি পায়জামা এবং টুপি পরিধান করে যেন আসে। প্রত্যেকটা বাচ্চার হাতে যেন মিসওয়াক থাকে, তসবি তুলে দিবেন, তাদের রুমাল দিয়ে দিবেন, উপহার রুমাল দিবেন, রুমাল। কথা বলে ঠিক না? বাচ্চারা অত্যধিক খুশি হবে, তাদেরকে আদর গিফট করবেন, আদর। এবং বাচ্চারা যদি মসজিদে আসতে না চায় তাদেরকে চকলেট গিফট করবেন। মসজিদে যাইবা চকলেট দেওয়া হবে, দেখবেন বাচ্চাদের মসজিদে দেওয়া দেবে গেছে। বলে সুবহানাল্লাহ। আর বাচ্চারা যদি মসজিদে আসে একটা পরিবেশ তৈরি হওয়া, ওরা শিখবে আস্তে আস্তে। এবং আমরা যখন দান খয়রাত করবো মসজিদের ছোট ছোট বাচ্চাদের হাতের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করবো। ওই বাচ্চারা শিখবে যে মসজিদে দান খয়রাত করতে হয়, ওনারা একটা হাতিয়া দিতে হয়, ছোট বাচ্চাদের হাতে দিব। এই বাচ্চাটা শিখে যে কাউকে হাতিয়া দিতে হয়। বলে সুবহানাল্লাহ। এই কারণে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আমরা এই এলাকার একটা পরিবেশ আমরা গঠন করবো। আগামী একটা পরিবেশ হবে ইসলামের পরিবেশ। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চা যেন কলমা কালাম শিখতে পারে, কোরআনের তেলাওয়াত করতে পারে। প্রত্যেকটা বাচ্চা যেন নামাজি হয়, আযান শোনা পরে যেন প্রত্যেকটা বাচ্চাকে আমরা এইভাবে তালিম তরবিয়ত দিব। মা বাবার এইরকম দায়িত্বশীল হন যে এই বাচ্চারা আযান হওয়ার সাথে সাথে যেন মসজিদে চলে আসে। বলে ঠিক না ঠিক? কারণ এখানে যথেষ্ট ওযুর ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। এখানে সব ধরনের ব্যবস্থা আছে, নামাজের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা এখানে আছে। অতএব আমাদের কচি কচি বাচ্চাদেরকে আমরা ভালোবাসবো, মহাব্বত করবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই মাহফিল জোহরা মহিলা এই মসজিদ কমিটির উদ্যোগে আজকে যে মাহফিল হলো, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায়, এই সংযুক্ত মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন